জাতির পিতাকে হত্যা করে ভেবেছিল বাংলার মানুষকে শোষণ করতে পারবে, বাংলার মানুষকে অবহেলিত রাখতে পারবে। বাংলার মানুষের রক্ত চুষে তারা খাচ্ছিল 21 বছর ধরে। অনেক সংগ্রাম আন্দোলন করে জনগণের ভোটের অধিকার আমরা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি, ক্ষমতা আমরা জনগণের হাতে তুলে দিয়েছি। 5 বছর আমরা দেশ পরিচালনা করে আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এটাই তাদের ভালো লাগে নাই। জাতির পিতার হত্যাকারীদেরকে ওই জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া পুরস্কৃত করেছিল। তাদের বিচার হয়েছে বাংলার মাটিতে, তাদের বিচারে আজকে রায় বেরিয়েছে, এটাও তাদের পছন্দ নয়। আজকে তারা এক হয়েছে কারা? 71-এর পরাজিত শক্তি, সাম্প্রদায়িক শক্তি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু, তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। তারা এদেশের গরিব, কৃষক, শ্রমিক, এদেশের সাধারণ মানুষ, এদেশের ছাত্র জনতা, তারা ভালোভাবে বাঁচুক, উন্নত জীবন পাক, তারা তা চায় না। আজকে এদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথায় বসে বোমা বানানো হয় তা আজকে দেশবাসীকে খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করেছিলাম বোমায় আহত যারা তাদের বাঁচাতে, হয়তো সবাইকে আমি পারিনি বাঁচাতে, কিন্তু যে ঘটনা আজকে ঘটেছে এটা সহ্য করার মতো না। আমি মনে করি আমার নিজের সন্তান আমি হারিয়েছি। আমি আওয়ামী লীগের সভানেত্রী হবার পর থেকে আমার পার্টি, আমার দলের প্রতিটি মানুষ, আমার দেশের জনগণকে আমি নিজের সন্তানের মতো, বোনের মতো ভালোবেসেছি। আজকে আমার সংগঠনের নেতা কর্মীদের এভাবে মৃত্যু, আমার মনে হয় আমি আমার নিজের সন্তান হারিয়েছি। يذكر أن اليابان تعتبر الشريك التجاري الأول للصين، إذ بلغت قيمة